36 বছরের আগের জালালি সুটটা আর হন তোমরা যারা কন্টাক্ট কইরা ন হেরার সুটটা হে সমর সুটটা হনের সুটটা মিলাইয়া দেব। জালালির একটা টানের রোট লওয়ার ক্ষমতা নাই, হে সময় এমন টান দিছি এক টানে 6টা মাইকের তার আপনার ফের 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 আগুন ধরে গেছে গা। এমন বহুত ইতিহাস আছে, মাইকের ইউনিট গেছে গা। অপার পর ফিসা দেয় মরাইছে একটু দূরে থেকে কয়েন হুজুর একটু আসতে গেছে হুজুর রে মরাইছে। অহন 36 বছর ওয়াজ কইরা বুড়া হইছি আর হন তোরা বেড়াগিরিটা করতাছ রে। যৌবনটা যদি আল্লাহ ফিরে দিত দেখতাম তোরা সুটটা কোন আন্দাজা। আল্লাহর রহমতে এমন কথা কোন বালা না। বহুত ভাইরাল বুইরালের পরে আমরা বয়ান করি, ওই মানুষ তো জানা, মানুষ আয়ের ছাড়া তো জানা। সোজা হয়ে যান গিয়ে অনবালা আছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দিকে আপনারা বড় জোর শ্রোতা দিকে আপনারা কথাটি কয়ে যেতেছি। আপনারা যদি না বুঝেন দুনিয়ার কেটা বুঝবো বাইরে, ইতা করে কোনো লাভ নাই। ইতা কইরা আজকে এমন বিশৃঙ্খলা হইতাছে, আই হাই হাই হক কানে আলেমরা মাঠের মধ্যে মূল্যায়ন পাইতেছে না। ঠিক নেই, অনেক বড় বড় বুজুর্গরা মূল্যায়ন পাইতেছে না। বড় বুজুর্গরে বসাই দিলে বুজুর্গর কথাগুলি শুনে না, মজা লাগে না। আবার মনে মনে এইটা হেবেট রানছে 50,000 টাকা দেয়, 50,000 টাকা বেটার ওয়াজ আর 3,000 টাকা বেটার ওয়াজ কি একজা না। 50,000 টাকা বেটার ওয়াজ আসমানতে করবো আর 3,000 টাকা বেটার ওয়াজ মারিতে করবো না একান্তি করবো, খালি একান থেকে না। এমন হক কানি কিছু আলেম আমরা পাই মাঝে মাঝে, আল্লাহু আকবার, যারা আমরা রে হাজার হাজার বার ফরাই তারব। এই ডাইনি বামের চেয়ারগুলির মধ্যে বয়ে বয়ে হেরা মাথাটা নোয়া আমরা ওয়াজটি শুনি। তাহলে আমরা দায়িত্ব কি হেরারে ইজ্জত দিয়া ওয়াজটা করন না এমন ফাখনা কথা কন? আহারি কিতা কইতাম, এমন ফাখনা আলাপ সালাপ করে বয়ে তাই নুন হইছে না, ফানিও মিশে না, বড় বেতালা দাপ্পার দাপ্পার করে ওড়ে, দম্মার দম্মার করে ওড়ে, আর অ্যাটাক করে করে কথা, অ্যাটাক কইরা কোন সমুদ্রের আল্লাহ অমুকরে, আরেক সমুদ্রের আল্লাহ তমুকরে, অ্যাটাক কইরা কথা কো। মনে রাখতে হবে, অ্যাটাক কইরা ওয়াজ করলে এটা ওয়াজ হয় না, এটা নসিহত হয় না, এটা আক্রমণ হয়। আর এই আক্রমণের দ্বারা হেদায়ত হয় না। কথা বলেন ঠিক কি না? যে লোকটা বেদাত করতেছে তারে বুঝাইবে, আপনি বুঝাইয়া সুন্দর করে গুছাইয়া। দেখছেন না আমাদের আল্লামা আনসারী সাহেব রহমতুল্লাহ আলাই বেদাতিরারে কম কইছে, কত সুন্দর করে গুছাইয়া গাছাইয়া যুক্তি টুক্তি দিয়া বুঝাইয়া টুজাইয়া এরপরে কথাটি কইছে। সেই কারণে হাজার হাজার বেদাতিরাও আনসারীর ভক্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? তোমারে কেডা কইছে তুমি ডাইরেক্ট অ্যাটাক করে কথা কও? ছুরি ধরে ধরে বেটার কলজার মধ্যে গুতা মারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, এই সামান্য নাপাক পানিটাকে আমি আল্লাহ তোমার মায়ের রেহেম অর্থাৎ বাচ্চা দানিতে পৌঁছাইয়া নাপাক পানিটার পেছনে আমি আল্লাহ একজন দুইজন না 70,000 ফেরেশতা কারিগর মোতায়েন করে দিলাম। ওই ফেরেশতারা কারিগরি কইরা কইরা তোমারে তোমার মায়ের পেটে বানাইছে। বান্দারে আমি যে 70,000 ফেরেশতা কারিগর দিলাম, তুই তো একটা বাচ্চার জন্য, একটা ছেলে তোর হবে একটা মেয়ে হবে, আমি যে এতগুলা কারিগর লাগাইয়া দিলাম, 70,000 ফেরেশতাকে যদি দৈনিক 1 টাকা কইরা বেতন দেওয়া লাগতো তাহলে প্রতিদিনের বেতন আসতো 70,000। কথা কয় না? প্রতিদিনের বেতন কয় আইলো 70,000 টাকা বেতন প্রতিদিনই আইলো। তাইলে কইল ছেলেরও দরকার নাই মেয়েরও দরকার নেই। বাপরে বাপ, 70,000 টাকা বেতন দিয়া দিয়া প্রতিদিন বাচ্চা, কজনে বাচ্চা লইলেন? আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, এই নাপাক পানিটারে আমি আল্লাহ 40 দিনে একটা জমাট রক্তের চাকা বানাইলাম। রক্তের চাকা, এই রক্তের চাকাটাকে আমি আল্লাহ 40 দিনে একটা গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরা, আবার গোশতের টুকরাটাকে
40 দিনে লম্বা একটা কচি হাড্ডির টুকরা বানাইলাম রে বান্দা। হাড্ডি বানানির পরে আবার অঙ্গ দেওয়ার ফালা। আমি হাত দিলাম, পা দিলাম, পেট দিলাম, পিঠ দিলাম, ফেরেশতাদের মাধ্যমে এগুলিরে বানাইলাম। পেটের ভেতরের নারী ভরি উজুরি পার্টসগুলিকে আপন আপন জায়গাতে সেটিং করলাম। আমার আল্লাহ এই চেহারাটা বানানির সময় যখন এসে গেছে, এমন সময় ফিরিস্তারারে ডাক দিয়া কয়, ওরে ফিরিস্তারা, আমার বান্দার মাথার ব্রেনটাকে তোরা জায়গা মতো বসা দিয়া বানাবো। আল্লাহু আকবার বলে চেহারাটারে আমার হাত দিয়া বানাবো। এই কারণে চেহারাটা আমার হাত দিয়া বানাবো। আমার বান্দা এই চেহারাটা নত কইরা আমার কুদরতি কদমে সেজদা লাগাবে। সেজদা দিয়ে আমার বান্দা বলবে, বান্দি বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যেই চেহারা নত কইরা আমার কুদরতি কদমে লাগায় আমার বড়ত্ব বয়ান করবে, এই চেহারা তোরা বানাবে না রে। এই চেহারাটাকে আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দিয়ে বানাবো। এই জন্য ভাই, আপনার আমার চেহারা, এই চেহারার মডেলটা আল্লাহর কুদরতি চয়েস করা মডেল। সুবহানাল্লাহ, কত বড় কারিগর আমার আল্লাহ। আজকের এই তাফসীর মাহফিলে আমরা যতগুলি মানুষ আসছি, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। মিলে মিলে এক একটা নাকের সাইজ এক এক রকম, নাকি নাকের সাইজে যা। সুবহানাল্লাহ। আস্তাবুদল ইউনিয়নের সব মানুষরে যদি একসাথে জমাট, দেখবেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলবে না। আস্তা জেলার, ব্রাহ্মণবাড়িয়া জেলার সব চেহারা যদি জমাট, দেখবেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলবে না। কথা কয় না? গোটা দুনিয়া যদি একসাথে করেন মিলবে? আমার ভাই, এতগুলি মডেল, এতগুলি নমুনা, এখন নতুন নতুন একটা মডেল বাইরিলে, মোবাইলের একটা নতুন মডেল বাইরিলে পোলাপান পাগল হয়ে যায়। এটা লইবার লাগিয়া কইরা নতুন মডেল। এটা কি মডেল? নতুন মডেল। দুনিয়ার মানুষ মডেল জানলেই বা কয়টা মডেল জানে? এতগুলো মডেল যিনি দিলেন, এতগুলো মডেল আর নমুনা যিনি দিলেন, চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, এই যে চেহারাটার মধ্যে তাকায়া দেখেন কত কারিগরি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মাঝে মাঝে আমরা যখন রাস্তাঘাটে যাই, ধুলাবালুর থেকে বাঁচার জন্যে আমরা রুমাল দিয়া নাকটা মুখটা ঘুরা ফেলাই, ঘুরি না? রুমাল দিয়া নাক মুখ দোলা জমে, দোলা ঢুকলে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই পর্যন্ত জীবনে দেখছেননি দোলার কারণে কেউ চোখ বান্ধা লাইছেন? কেউ চোখ দি বান্ধে না, না হার মুখ বান্ধা। সোহাতে কি দোলা জানা? জানি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কো, বান্দারে চলার পথে চোখ বান্ধা লাইলে তুই উষ্টা গায়া ভইরা ব্যথা ভাইবে। কথা কয় না? চোখ বান্ধা ছেড়ে দিলে যাইতে মিনি পুতুল বাজারও
এর ভিতরে কয়েক জায়গা তো উষ্টা খাইবেন, যদি আন্দাজ করে যাই না উষ্টা খাইয়া কয়েকবার ভরবেন, কাল্লা গুল্লা ভাড়াইলে ভাই আনলে কেউ রুল ফিকে উঠতে যাবি গিয়া, ঠিক কিনা? আল্লাহ কো বান্দা চোখ বান্দা তো তুই হাঁটা সম্ভব না, তুলা বালুও তো ফিরানি সম্ভব না, এই কারণে আমি আল্লাহ তোর চোখের ভেতরে পিছলা তরল একটা পানি দিয়া দিছি, আবার উপরে নিচে দুইটা পলক লাগাইয়া দিছি, মুহূর্তে মুহূর্তে পলক দিয়া তুই বাড়ি মারোস, আর ওই পিছলা পানির সাহায্যে তোর দুইটা চোখ একেবারে ক্লিন হয়ে যা। আল্লাহু আকবার বলে আমি 5 মিনিট পরে পরে পানি দাও তুই লাগবে দুইটা সেটা আবার 5 মিনিট আবো, 5 মিনিট আইটা আবার 5 মিনিট, কি বিপদ হইল? আবার এমন তরল পানি এমন সিস্টেমে দিছে এটা বায়া বায়া ফরেও না, সোহেরটা সোহের ভিতরে আটকায় থাকে, সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এই যে শাটার দুইটা ফিট কইরা দিছে, অনর্গল বাইরেইতাছে, চোখের উপরে দুইটা শাটার, আপনার দোকানের শাটার, বুদল বাজার একটা দোকান আছে, দোকানের শাটার আছে, এখন এই শাটারের মধ্যে দিয়ে টান মারলে এটা উড়াইবেন, টান মারলে এটা কট 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 উঠছে, আর নিচে নামাইবেন গেট 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 লামছে। আপনার চোখের শাটার যে দুইটা উঠতাছে লামতাছে, উঠতাছে লামতাছে, সেকেন্ডে সেকেন্ডে উঠতাছে লামতাছে, শব্দ করিনি। এটা যদি কটর 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 কেমন লাগলো? কেমন একটা বেকায়দা লাগলো? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? নীরব শাটার উড়তাছে নিচে নামতাছে, উড়তাছে নিচে নামতাছে, আপনার চোখ ক্লিন করতেছে। সুবহানাল্লাহ, বিন্দু পরিমাণ আওয়াজ নাই। চিল্লায়া বলেন কুদরত কার? চিল্লায়া বলেন লীলা খেলা কার? না কেল্লা? না কেল্লা কোন কেল্লা? কুসু কেল্লার আছে না? আমরা দেশে যদি কেল্লার বলে লীলা খেলা আছে, আই হাই হাই, কেল্লা তো বেশি দূরে না, আমরার কাছে তো। জাল্লা যখন জাল ফালাইল, জাল্লার জালে কেল্লা উঠল, হাইরে কেল্লার গুণে মুসলমান হইল, জগতেরি ঘোষণা, কেল্লা তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। কারবারটা ফেস লাগাই দিছিনি ওই দেন ফল্লা সুন্দর করতে গেছে। জাল্লা যখন জাল ফালাইলো, জাল্লার জালে কেল্লা উঠল। আচ্ছা, জাল্লা জাল ফালাইছে, জাল্লার জালে কেল্লা উঠছে, ভালো হয়েছে কেল্লা উঠছে। এরপরে কেল্লার গুণে মুসলমান হইল, জগতেরই ঘোষণা। আচ্ছা যাক, সারা দুনিয়া ঘোষণা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। এরপরে যে কইল কেল্লা তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না, এই কিন্তু ফেস লাগাই লাইছে। বলেন লীলা খেলা কি কেল্লার না আল্লাহ? আর এখন লীলা খেলা কেল্লার না আল্লাহ? বেদাতিরা এই কামটাই করে, এরা সব কথা বালা 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 কয়, সুন্দর সুন্দর কথা কয়, মাঝে মাঝে এমন এক কথা কইয়া বসে, এক কথার দ্বারা আপনার ঈমান চলে যাবে। এখানে যদি কেল্লা তোমার লীলা খেলা না কইয়া আল্লাহর লীলা খেলা কইতো, তাহলে তো কারবারটা হয়ে যায়। কথা কয় না, কথাটা হইতো এমনি, আল্লাহ তোমার লীলা খেলা। পড়েন পড়েন, এখন তো বাইলে আইছে, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ। বলেন বলেন, আল্লাহ তোমার লীলা। তাইলে কথা পরিষ্কার, লীলা খেলা কার? আমারে বানাইছে কে? আমারে মারবো কে? আমারে খাওয়া কে? আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক,
আমারে সুস্থ রাখার মালিক, আমারে অসুস্থ করার মালিক, আমারে ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জত করার মালিক আল্লাহ। যেহেতু সবকিছুর মালিক আল্লাহ, সুতরাং ইবাদত হবে একমাত্র আল্লাহর। কথা ঠিক কিনা? ইবাদত হবে, হাসানি সাহেব বসেন, মাশাআল্লাহ, ইবাদত হবে একমাত্র কার? আরো জোরে গান, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ভাই আওয়াজ দিয়া মহাব্বতে বলেন, ইবাদত হবে একমাত্র কার? আয়াতের তরজমাটা শেষ দেলাই। আপনারা আবার কইন না জালালি হুজুর ওয়াজের বিতনাতে নিয়ে হুজুর তুইলা লাইছে। আমি নিজেই কই আইছি, বলে ভাই একটু তাড়াতাড়ি আইই, আমার একটা জরুরি কাম আছে। কিতা কাম আছে তা আপনাদের কইলাম না, এই কথাটা হচ্ছে নি। আরে রোজ মনে করে হুজুর ওয়াজের বিতনাতে হুজুর তুইলা দিছে, হুজুর তুইলা দিছে না, হুজুর আইছে না। আমি হুজুরে কই আইছি, ভাই আমার একটু ইনসাফ করেন, একটু আয়া ফিরেন তাড়াতাড়ি। তাও দেখেন লেট করে লাইছে। আমি কইছিলাম 9:30 অনমন হুজুর আই পড়ছে, আইতে আইতে ফোনে 10টা, দেখছো 15 মিনিট দেরি করছে। খালি আপনার ভাই ছায়া আমারে 15 মিনিট আরো বাড়াই দিছে, টাইমটা তাই নিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 মিনিটে আয়াতের তরজমাটা কইয়া ওয়াজটা শেষ দিলাইতাছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিছুই ছিলে না। ফাহিয়াকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরারে বানাইছি। আমরারে বানাইছেন কে? আর জোরে বলেন কে? সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমরা মৃত্যুবরণ করবা। করা লাগবো না, লাগতো না? জালালি হুজুর মনে হয় মরতো না। হ্যাঁ, জালালি হুজুর মরে যাবো গা, সময় শেষ হয়ে গেলে আর ক্ষমতা নাই, বেটকি দেওয়ান ছাড়ার উপায় নাই। টাইম যদি এখানে শেষ, এখানে কথা কয় না, ঠিক কিনা? ইলা আজালিম, আল্লাহ বলেন অতঃপর তোমরা মরবা। মরার পরেই শেষ না। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদেরকে জিন্দা করা হবে। হবে কি হবে না? জিন্দা করার পরে শেষ না। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সকলে মিলে রব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। জীবনের সবগুলি ডাটা মহান আল্লাহর সামনে পেশ করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে আমার সংক্ষিপ্ত এই কথাগুলিকে কর্মজীবনে কাজে লাগাবার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার প্রিয় বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে আগামীকালকে। হইল 13 তারিখ, এরপরে হইল 14 তারিখ, এরপরে 15 তারিখ। 15 তারিখ কোন জায়গায় জানি একটা ওয়াজ আছে আমার, আপনাদের বুদল দক্ষিণ পাড়া, বুদল দক্ষিণ পাড়া। সেদিন আমার শেষ বয়ান, ইনশাল্লাহ লম্বা সময় নিয়ে আপনাদেরকে লম্বা একটা ওয়াজ শোনাবো, আল্লাহ তৌফিক দিলে। সবার দাওয়াত রইল, সেদিন যাবেন। আর এখন যে লোকটা আপনারা সামনে বই রয়েছে, বেটাটা ছুটু মুটু দেখা যায়, কিন্তু দান্না মরিচ, দান্না মরিচ বুঝছেন কি? আমি আপনারা অনুরোধ করে কয়ে যাই, একজন মানুষও দয়া করে উঠছেন না, মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করেন না। আর উঠলে কইলাম ঠকবেন যে দান্না মরিচ, অনেক মরিচ আছে খুব মোটা, কিন্তু জাল নাই, কামড় দিলে মূলার মতো বছর বছর, ঠিক আছে না? আবার অনেক মরিচ আছে দান্না মরিচ, একটু অনেক মরিচ কামড় দিয়া খুব বাপরে বাপ, না খেদা মুখ খেদা কান পর্যন্ত শাসা শুরু করে দিয়েছে, বলে দান্না মরিচ। হযরত মাওলানা কাউসার আহমদ হাসানি আপনাদের সামনে বয়ান করবে। বাংলাদেশের বড় বড় সেমিনারে কথা বলে, মাশাআল্লাহ, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা।
আমারে কয় হুজুর আপনি কইরা গেলে গায়ের হরিণী মানুষ জাগা, আমি কি ইনশাল্লাহ যাইতো না, আমি কয়া দিয়া যাব। বুদলের মানুষ, এই এলাকার মানুষ আমারে অনেক মহব্বত করে। আপনারা আমার মহব্বত করুননি, আপনারা না করলেও করুন, কারণ করুন যেটা আমি জানি। বছরে 5-7-10টা মাহফিল আমার ওয়াজের সিজনের শুরুতে আপনারা দেওয়ান লাগে, প্রতি বছরই আমার হাসান হিসাবে দেওয়া যাইতেছি। আপনারা মনটা বইরা ওয়াজটা শুনবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।